আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মারকাজুল ইলমি ওয়া দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দাওয়া বিভাগ আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। প্রশ্ন উত্তর পর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়োজন দারুল উলুম আইডিয়াল মাদ্রাসার অফিস থেকে শুরু করার তৌফিক দান করেছেন। জনাব মুজিবুর রহমান ভাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই প্রোগ্রামের উন্মোচন করতে সহজ হয়েছে। আমরা এখন চলে যাব প্রশ্ন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন, যে একই পরিবারের 5 জন সদস্য একসাথে ভাগে কুরবানি দিতে কি পারবে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই। গরু কোরবানি কত ভাগে দেয়া যাবে? গরু, মহিষ, উট এই তিনটার ক্ষেত্রে একই রকম বিধান, 7 ভাগে দেয়া যাবে। 7টি শরীকে কোরবানি করা যাবে 7টি ব্যক্তির পক্ষ থেকে। তো 7টি ব্যক্তির পক্ষ থেকে কোরবানি গরুর মধ্যে, মহিষের মধ্যে আর উটের মধ্যে করা যায়। এছাড়া ছাগল, দুম্বা, বেড়া এগুলোর মধ্যে একজনের জন্য একটাই কোরবানি। সেক্ষেত্রে যে গরু হলে 7 জন মিলে কোরবানি করতে পারে, কমেও দিতে পারে, 2 জনে মিলেও দিতে পারে, 3 জনে মিলে, 4-5 জনে মিলে দিতে পারে যেভাবে, কিন্তু সর্বোচ্চ 7 জন। সর্বনিম্ন যে যদি একজনে একটা গরু দেয় তাও দিতে পারবে, অসুবিধা নেই। তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, একজনে একটা শরীকের কমে কোরবানি করতে পারবে না। একটা শরীকে একজনের থেকে পক্ষ থেকে একটা শরীক দিচ্ছে, এখন এই শরীকের মধ্যে যদি অন্য কেহ সংযুক্ত হয় তাহলে শরীকের ভাগ হয়ে গেল। এ ভাগ করা যাবে না কোনো একটা অংশের মধ্যে। 7 জন যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা শরীকের মধ্যে অন্য কেহ শরীকানা বা টাকার অংশীদার হতে পারবে না। যার নামে কোরবানি যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে তার পক্ষ থেকেই একটা শরীক নির্দিষ্ট। তো সেই হিসাবে 7 শরীকে কোরবানি গরু, মহিষ, উটের মধ্যে দেয়া যায়, আর কমে হলে অসুবিধা নাই, এবং প্রতিটা শরীক পূর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাসালা বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন, কুরবানি পশুর গোশত কোন কোন অংশ বাদ দিয়া ভাগ করা অতি উত্তম? আলহামদুলিল্লাহ ভাই, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কোরবানির গোশত কোন কোন অংশ বাদ দিয়ে বন্টন করা হয়, অর্থাৎ এখানে বিষয়টা হলো শরীকানা। হয়তো ভাই শরীকানা বলেন নাই। যদি আমরা কোনো প্রাণী শরীকানায় কোরবানি দিই তাহলে সেক্ষেত্রে কোন পদ্ধতিতে আমরা বন্টন করব, কোনো অংশ বাদ দিয়ে কি বন্টন করব কি না। এক কথায়, যখন আমরা শরীকে কোরবানি দিচ্ছি, যেরকমভাবে সকলের নিয়ত একেবারে পারফেক্ট একমাত্র আল্লাহর জন্য হতে হবে, তদ্রূপ বন্টনের ক্ষেত্রেও সকলের অংশ পরিপূর্ণ তাকে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে অনুমান করে কোনো অংশ দেয়া যাবে না, কোনো অংশ বাদও দেয়া যাবে না। যে অংশটুকু যে চাহিদা আছে সে অংশটুকুকেই আমরা ভাগের আওতায় নিয়ে আসব। তো সুতরাং যে 7টা জিনিস খাওয়া যায় না, প্রতিটা প্রাণীর, হালাল প্রাণীর 7টা জিনিস খাওয়া যায় না, ওই 7টা জিনিস ছাড়া বাকি সব জিনিস বন্টনের আওতায় আসতে পারে শরীকানা কোরবানি দিলে। তো সুতরাং সেই হিসাবে আমরা ওই 7টা জিনিসকে বাদ দিয়ে, 7টা জিনিস হলো রক্ত, প্রবাহিত রক্ত, তারপরে পিত্ত, তার সামনের পিছনের রাস্তা, তারপরে এই খুশিয়াতে অর্থাৎ অন্ডকোষ, পুরুষাঙ্গ, স্ত্রী অঙ্গ, তারপরে এই মেরুদণ্ডের যেই রগ আছে এই রগের সাদা অংশটা, যেটা সাধারণত রগ আমরা বলে থাকি, এই রগও খাওয়া যাবে না। আরেকটা হলো যে চামড়ার ভিতরে একটা টিউমারের মতো হয় গোস্তের উপরে, চামড়ার নিচে, তো এই গোস্তটাও খাওয়া যাবে না। এগুলি ছাড়া বাকি সবটাকেই বন্টনের আওতায় আনতে হবে এবং সুচারুরূপে বন্টন করতে হবে, যাতে করে কোনো একজন শরীক একথা মনে করতে না পারে যে আমাকে অমুক জিনিস দেয় নাই
বা অমুক জিনিস কম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরবানির গোশত মেপে মেপে বন্টন করার তৌফিক দান করুক। আমার একটা প্রশ্ন, টাকাও আছে ঋণও আছে, কোরবানি দিব হিসাবটা মিলাবো কেন? ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে টাকাও আছে ঋণও আছে, এমত অবস্থায় কোরবানি করবেন কি না, শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি? তো টাকা নেশাব পরিমাণ হওয়া এটা হলো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য পরিমাণ। আর ঋণ যদি কোনো ব্যক্তির থাকে আর ওই ঋণটা যদি নেশাব পরিমাণ মালকে গ্রাস করে, কথার কথা একজন ব্যক্তির কাছে যে 1 লাখ টাকা আছে, এখন সেক্ষেত্রে যদি সেই ঋণই হয়, ঋণ তার 30,000 টাকা ঋণ, এমতো অবস্থায় তার আরও উদ্ভিদ থাকে 70,000 টাকা। তো আমরা জানি বর্তমান রূপার নেশাব অনুযায়ী প্রায় 60-70,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে সে নেশাব পরিমাণ মালের মালিক। তো সুতরাং সেই হিসাবে এই ব্যক্তি যার কাছে 1 লক্ষ টাকা আছে, 30,000 টাকা তার কাছে ঋণ আছে, এই ঋণ পরিশোধ করার পরে 70,000 টাকা থাকে, তাহলে এই ব্যক্তির কোরবানি করতে হবে। অর্থাৎ কোরবানির ক্ষেত্রে তার বিষয়টা হলো যে ঋণ যতই থাকুক, ঋণ দেওয়ার পরে যদি নেশাব পরিমাণ মাল তার কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে যে বিভিন্ন কারবারে মানুষ ঋণ করেই থাকে, কিন্তু তার সচ্ছলতা আছে, সম্পদ আছে, সেক্ষেত্রে দেখা যায় ঋণ দেওয়ার পরেও তার অনেক সম্পদ, অনেক সচ্ছলতা আছে, তো অবশ্যই তাকে কোরবানি করতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনো ব্যক্তির কাছে নগদ টাকা নাই কিন্তু সচ্ছলতা আছে, এ ব্যক্তির উপরেও কোরবানি করা ওয়াজিব। অনেক সময় অনেকে বলে যে সচ্ছলতা আছে কিন্তু নগদ টাকা তো নাই, নগদ টাকা না থাকলেও এ ব্যক্তিকে ঋণ করে কোরবানি দিতে হবে, যার কারণ কোরবানির গুরুত্বটা অনেক বেশি। সে তার বাড়ি আছে, গাড়ি আছে, নগদ টাকা নেই, এই জন্য সে কোরবানি দিচ্ছে না, সে কোরবানি দিতেই হবে, যার কারণ তার সচ্ছলতা আছে, ওই মুহূর্তে দরকার হলে সে ঋণ করে কোরবানি দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে আমরা যদি গুরুত্ব দিতে চাই তাহলে অবশ্যই দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, আমরা 5 জন মিলে একটা কুরবানির জন্য গরু কিনলাম, তো এতে 5 জনের মধ্যে একজনের টাকা খেলাম, এতে আমার কুরবানি হবে? হ্যাঁ, আমার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। 5 জনে গরু কিনেছেন, তার মধ্যে একজনের ইনকাম হালাল না, সেক্ষেত্রে অন্যদের এবং যার ইনকাম হালাল না তার কোরবানি হবে কি না? তো উত্তর হলো, এ ব্যক্তি যে শরীক 5 জন রয়েছে, এই 5 জনের একজনের ইনকাম হালাল না, তার মানে হলো যে এই হালাল ইনকামওয়ালা 5 জন হতে হবে। এক কথায় হালাল ইনকামওয়ালা 5 জন একসাথ হইয়া তারপরে তাদের কোরবানির জন্য গরু কিনবে, তাহলে সেক্ষেত্রে তাদের কোরবানি শুদ্ধ হবে। কোনো একজনের যদি ইনকাম হারাম হয় অথবা নিয়তের মধ্যে কোনো গড়বড় হয়, নিয়ত যদি 5 জনের কোনো একজনের গোস্ত খাওয়া উদ্দেশ্য হয় অথবা অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অন্য বাকি শরিকদেরও কোরবানি হবে না। তো কোরবানি একেবারে নিখুঁত বিষয়, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ত্রুটি থাকতে পারবে না। যতজন শরিক হবে ততজন শরিকে বিশুদ্ধভাবে কোরবানি দিতে হবে, হালাল রুজি দ্বারা কোরবানি দিতে হবে। আর যখন আমরা শরিক নির্ণয় করব তখন যাচাই বাছাই করে করব, কার হালাল রুজি আছে, কার হারাম রুজি, দুটা মিলাইয়া আছে, সেটা থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটাকে আমরা যাচাই বাছাই করে অংশীদার নির্ণয় করব। এবং অংশীদার নির্ণয় করার ক্ষেত্রে কোনো রকমের আমরা ছাড় দেব না যে আমার আত্মীয়, আমার বন্ধু, আমার অমুক, কিন্তু সেক্ষেত্রে যদি তাদের বিন্দু পরিমাণ কোনো ধরনের যদি হারাম মাল থাকে তাহলে তার কোরবানি, একজনের কোরবানিও হবে না। তো এই জন্যে শরিক নেওয়ার ক্ষেত্রেও আমরা যাচাই বাছাই করব। আর
শরিক নেওয়ার পরে সবার নিয়ত কি ঠিক আছে কিনা সেটাও আমরা যাচাই বাছাই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসালা বুঝে সকলের শরিককে সঠিকভাবে নির্ণয় করে কোরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল, কি পরিমাণ ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে না? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, কি পরিমাণ ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে না। ঋণ, কোনো ব্যক্তির ঋণ আছে, ওই ঋণের জন্য যদি তাগাদাও থাকে যে ঋণ দিতেই হবে, কিন্তু বাড়তি কোনো মালও না থাকে, সেক্ষেত্রে তাকে অবশ্যই শরীয়তের দৃষ্টিতে তাকে কোরবানি দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে ঋণ পরিশোধ করা। এমত অবস্থায় যদি সে কোরবানি দিয়েও দেয় তাহলে তার কোরবানি হয়ে যাবে। কোরবানি দিয়ে দিলে কোরবানি হয়ে যাবে, কোরবানির সওয়াবও সে পাবে। এমন না যে ঋণ আছে কোরবানি দিলেও তার সওয়াব হবে না, না, সে ঋণ থাকা অবস্থায় কোরবানি দিছে, তার কোরবানি শুদ্ধ হবে এবং কোরবানির সওয়াবও সে পাবে। তবে তার উচিত হলো ঋণ আগে পরিশোধ করা। যে ঋণের তাগাদা বেশি আছে সে ঋণ আগে পরিশোধ করবে, আর যদি ঋণের তাগাদা কম, যে পরবর্তীতে ঋণ পরিশোধ করলেও চলবে, তাহলে কোরবানি সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করে কোরবানি করার তৌফিক দান করুক।